সুন্দর একটা ঘটনা ঘটেছেন। সেই ঘটনাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর যুদ্ধে এক বীর যোদ্ধা হাতেব বিন মালতাআহ, তিনি বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছেন। এবং কি উহুদের যুদ্ধে যে কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছিল, সেই কাফেরকেও সেই হাতেব বিন মালতাআহ হত্যা করেন। সেই সাহাবী যখন দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 যোদ্ধা নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হবেন, তিনি একটা গোপনে একটা পত্র লেখেন। পত্র লেখে সেটা একটা মহিলার মাধ্যমে সেই পত্রটা কুরাইশদের কাছে পাঠিয়ে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 যোদ্ধা একত্রিত করেছেন মক্কা বিজয়ের জন্য, আপনারা সাবধান হন। কত বড় একটা মানে দুর্ভাগ্যজনক একটা কথা যে বদরের যুদ্ধে যে সাহাবী যুদ্ধ করেছে, যে সাহাবীর বীরত্ব গাথা ইতিহাস রয়েছে, সেই সাহাবী মক্কা বিজয়ের ঘটনাটা গোপনে লিখে এক মহিলার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন কুরাইশদেরকে জানিয়ে দেওয়ার জন্য। গোপন সংবাদ পাঠিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে নবী, আপনারই একজন বিশ্বস্ত সাহাবী এরকম এক কাজ করেছেন, যিনি চিঠির মাধ্যমে একটা মহিলাকে পাঠিয়ে দিয়েছে কুরাইশদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য, আপনি তাড়াতাড়ি তাকে গ্রেফতার করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যে বললেন যে অমুক জায়গায় গিয়ে এই মহিলাটাকে পাবে। সাথে সাথেই দ্রুত বেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন সাহাবী দ্রুত বেগে চললেন। মদিনার থেকে 12 কিলোমিটার দূরে গিয়ে সেই মহিলাটাকে তারা খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন, তিনি অস্বীকার করছেন। তাকে তার ব্যাগ খোলা হলো, সব কিছু খোলা হলো, কিন্তু কোথাও সেই চিঠি পাওয়া যায় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিওর, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন, সে শিওর না হয়ে, সত্য না হয়ে সে আমাকে এখানে পাঠাবেন না। তিনি কঠিন ভাষায় মহিলাকে বললেন, যদি তুমি তোমার ওই চিঠিটা বাহির করতে না পারো, বাহির না করো, তাহলে তোমাকে উলঙ্গ করতে বাধ্য হব। তখন সেই মহিলাটা বাধ্য হয়ে তার চুলের খোপা থেকে চিঠিটা বাহির করে নিয়ে আসেন। চিঠিটা বাহির করে নিয়ে আসেন নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা সহ ওই চিঠি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত। কে করেছে এই কাজটা? কাজটা করেছে বদরের যুদ্ধে যিনি যুদ্ধ করেছেন মুসলিমদের পক্ষে, হাতেব বিন মালতাআহ। তাকে ধরে নিয়ে আসা হলো। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাকুতি মিনতি করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্রুত কোনো পদক্ষেপ নেবেন না, অর্থাৎ আপনি আমাকে এখনই হত্যা করবেন না, আমার আলোচনাটা আপনি শুনুন। কি আলোচনা? আলোচনাটা হচ্ছে, এখানে যারা মুহাজির, আপনার সাথে হিজরত করে যারা এসেছে মক্কা থেকে মদিনায়, প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে। আপনি এত বড় বিশাল বাহিনী নিয়ে যখন মক্কায় আক্রমণ করবেন বা মক্কা বিজয়ের জন্য যাবেন, তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেই হয়তোবা হেফাজত করতে পারবে, কিন্তু আমি, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী সন্তান, আমার সব মক্কায় রয়ে গিয়েছে, তাদেরকে হেফাজত করার মতন কেউ নাই। তো আমি চেয়েছি, আমি যদি মক্কার কিছু বড় বড় তাদেরকে যদি আমি জানিয়ে দেই, হয়তোবা তারা আমার আত্মীয় স্বজনকে, আমার স্ত্রী সন্তানদেরকে হেফাজত করবে, এই আশায় আমি এটা কুরাইশদেরকে জানিয়ে দিতে চেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দিন, ওর গর্দান আমি নামিয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, ও হচ্ছেন বদরের সাহাবী, তুমি কি জানো না রব্বুল আলামিন যারা বদরের যুদ্ধে যুদ্ধ করেছে মুসলিমদের পক্ষে, ওদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও যা বলেছে সত্য বলেছে, ও মিথ্যা বলে নাই। সত্যি ওর মক্কায় যদি আমরা আক্রমণ করি, ওর বংশ, ওর আত্মীয় স্বজনকে হেফাজত করার মতন কেউ নাই। রব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখেন সূরাতুল মুমতাহিনার 1 নাম্বার আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন পবিত্র কোরআন প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। কি সেই আয়াত? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম
أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। একটা আয়াত নাজিল করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সুবহানাল্লাহ। তো ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। এই আয়াতটা কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে? প্রত্যেকটা আয়াতের নাজিলের কোনো না কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে জানতে হলে আমাকে আপনাকে ইতিহাস জানতে হবে, হাদিস জানতে হবে। আমি যদি মনে করি যে কোরআন সবকিছুই, কোরআন জানলেই হবে, হাদিস জানতে হবে না, এটা ভুল। যদি কোরআন দিয়ে সবকিছু সমাধান হতো তাহলে রব্বুল আলামিন একসাথে পবিত্র কোরআন নাজিল করতেন। 23 বছর ভরে কোরআন নাজিল করতেন না, 23 বছর ভরে কোরআন নাজিল করতেন না, একসাথেই কোরআন নাজিল করে দিতেন। প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে কোনো না কোনো ইতিহাস রয়েছে, কোনো না কোনো ঘটনা রয়েছে। সেই ঘটনা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই যে একটা মহিলাকে দিয়ে চিঠি পাঠালেন, সেই চিঠির জবাবে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। 28 নম্বর পারার সূরাতুল মুমতাহিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন কি বলছেন? আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। হে ঈমানদারেরা, তোমরা আমার শত্রু এবং তোমাদের যে শত্রু তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। কাফের মুশরিক ওরা আমার শত্রু, ওরা তোমাদের শত্রু। সুতরাং সে যত আত্মীয় হোক না কেন, ওকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। তোমরা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো, তারা তোমাদের নিকট সত্য আসার পরে সে সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অস্বীকার করেছে সেই সত্যকে। এই কোরআনকে ওরা অস্বীকার করেছে। কুরাইশদেরকে সাহায্যের জন্য চিঠি লিখেছো, ওরা এই কোরআনকে অস্বীকার করেছে, এই সত্যকে অস্বীকার করেছে। সুতরাং সাবধান, ওরা যতই আপন হোক না কেন, ওদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। শুধু তাই নয়, ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। তারা তোমাদের রাসূলকে মক্কা থেকে বাহির করে দিয়েছে। বাহির করে দেয় নাই, তারা তোমাদেরকে মক্কা থেকে বাহির করে দিয়েছে। বাহির করে দেয় নাই। ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। তোমাদের অপরাধ কি ছিল? কোনো অপরাধ ছিল না। তোমাদের একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে তোমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিলে। এই অপরাধে তারা তোমাদের জন্মভূমি থেকে তোমাদেরকে বিতাড়িত করেছে, বাহির করে দিয়েছে। ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারযাতি। তোমরা যদি সত্যিকারেই রব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, তোমরা যদি সত্যিকারেই আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকো, তাহলে কোনোভাবেই তোমরা ওই কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কোনোভাবেই তাদেরকে সাহায্য করো না। ইখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারযাতি তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম। জেনে রেখো, তোমরা যা গোপন করবা, যা প্রকাশ করবা, সব আমি জানি। সুতরাং ওই যে গোপনে মহিলার চুলের ভিতরে যে চিঠিটা পাঠিয়ে দিলা, সেটা গোপনেই হোক, সেটা প্রকাশ্যেই হোক, সব আমি জানি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। আমি সর্বশেষ, রব্বুল আলামিন বলছেন, আমি সর্বশেষ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, যদি এরপরে কেউ এরকম কাজ করো তাহলে সে সত্য থেকে বিচ্যুতি হয়ে যাবে, সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, দেখেন ঘটনা কি, আর রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে মাফ করে দিলেন। মাফ